কিভাবে ইউটিউবের প্রফেশনাল থাম্বনেল তৈরি করব, এই কমেন্টটা সবসময় আমার ভিডিওতে আসে যে ভাইয়া আপনি আপনার থাম্বনেলগুলো কিভাবে তৈরি করেন। সো সম্পূর্ণ প্রসেস আপনাকে জানাবো। তার আগে আমার এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন। আর এরকম থাম্বনেল এডিট করা শিখতে হলে সম্পূর্ণ ভিডিওটি আপনাকে দেখতে হবে, নাইলে কিছু বুঝবেন না। তো প্রফেশনাল থাম্বনেল এডিট করার জন্য কিছু ফাইলের দরকার। এই ফাইলগুলো আমি ভিডিওর শেষে বলবো যে কোথায় পাবেন। সো বেশি কথা না বাড়িয়ে চলেন মোবাইল স্ক্রিনে গিয়ে শুরু করে দিই ভিডিওটা। তো চলে আসলাম মোবাইল স্ক্রিনে আসার পর এখানে পিকচার ল্যাব অ্যাপটি ওপেন করে নেব। এখান থেকে এই ট্যাবটি ডিলিট করে নেব। ডিলিট অপশনে চাপ দিয়ে ওকে করে দেবেন। তারপর এখানে থ্রি ডট উপরে দেখতে পারবেন, এখানে চাপ দেবেন। চাপ দেওয়ার পর ইমেজ সাইজ এখানে প্রবেশ করবেন। করার পর এখানে 1280 আর 720 সিলেক্ট করে ওকে করে দিবেন। সো দেখতে পাচ্ছেন ইউটিউবের থাম্বনেইলের সাইজ হয়ে গেছে। তারপর এখান থেকে আপনাকে কালার করতে হবে। সো কালার করার জন্য এখানে এই অপশনটিতে চাপ দেবেন। দেওয়ার পর এখানে কালার অপশনে চাপ দেবেন। তারপর এখানে আপনি অনেক কালার পাবেন, আপনার মন মতন আপনি কালার এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি একটা এখান থেকে কালার সিলেক্ট করতেছি, নীল। এই কালারটা আমার ভালো লাগে তাই আমি এটাই সিলেক্ট করলাম। সো এখান থেকে প্লাস অপশানে চাপ দিয়ে এখান থেকে আপনার গ্যালারিতে চলে যাবেন। চলে যাওয়ার পর যেই পিএনজি ফাইলগুলো আমি দেবো ওই পিএনজি ফাইলগুলো আপনি এখান থেকে প্রবেশ করাবেন। সো এখন কথা হচ্ছে এই পিএনজি ফাইলগুলো আপনি ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সো আমি আমার মনের মতন একটি পিএনজি এখান থেকে সেট করব। পিএনজিগুলো আমি খুঁজতেছি। তো খুঁজতে খুঁজতে আমি আমার আগেরই একটা পিএনজি পেয়ে গেলাম। এই পিএনজিটি আমি এখানে অ্যাড করব। সো এখানে সাইজ অনুযায়ী বসাই নিব। সো এখানে সুন্দর একটা সাইজ দিলে ভিডিওটা আর কি থাম্বনেলটা আর কি ভালো হবে। তার জন্য আমি এখান থেকে সুন্দর করে সাইজ করে নিচ্ছি। সাইজ করে নেওয়ার পর এখানে ওকে বাটনে ওকে করে দেবো। তো ওকে বাটনে ওকে করার পর এখানে আপনি আপনার পিএনজিটিকে ভালো একটি পজিশনে বসিয়ে দেবেন। সো আমি ভালো একটি পজিশনে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর বসানোর পর এখন আপনাকে একটা ড্যাশ অ্যাড করতে হবে। সো এই ড্যাশগুলো আপনি ডেসক্রিপশন বক্সে পাবেন। এখানে প্লাস অপশনে চাপ দিয়ে আবার গ্যালারিতে গিয়ে এই ড্যাশটি আপনি সিলেক্ট করে নেবেন। এই দেখতেই পাচ্ছেন কতটা প্রফেশনাল লাগতেছে এখন থাম্বনেইলটা। এই ড্যাশটা বসানোর কারণে অন্যরকম একটা কালার সাইড দিয়ে ফুটে উঠেছে। সো এই ড্যাশটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সো এখান থেকে আমি ভিডিওর থাম্বনেইলের কালারটা চেঞ্জ করব। এখন আমি এই কালারটা সিলেক্ট করলাম, আবার গ্যালারিতে চলে গেলাম। চলে যাওয়ার পর এখান থেকে আমি আরও কিছু পিএনজি আছে এগুলো অ্যাড করব। যেহেতু আমি থাম্বনেইল তৈরি করার ভিডিও দিতেছি তাই আমি এরকম করে কিছু থাম্বনেইল অ্যাড করব। তো এইভাবে আমি আরেকটা থাম্বনেইল আমি বানিয়ে রেখেছি। ওই দুইটা থাম্বনেইল এখানে যোগ করব। যোগ করার জন্য আবার প্লাস অপশনে চাপ দেব। আগের নিয়মে প্লাস অপশনে চাপ দিয়ে নতুন একটি যোগ করে নেব। সো এখান থেকে আমি ওই আগের থাম্বনেইলটা সহ যোগ করে নিলাম। যোগ করে নেওয়ার পর এখান থেকে সুন্দর করে বসাই নেবেন। বসাই নেওয়ার পর এখানে সুন্দর একটা পজিশনে রেখে দিবেন। আপাতত এই জায়গাতেই থাক, পরে আমরা সরিয়ে দেবো। এখন পজিশনে বসানোর পর এখানে সুন্দর করে একটা পজিশনে রেখে দিবেন। রেখে দিয়ে এখানে আপনার প্লাস অপশনে চাপ দিয়ে এখানে টেক্সট অপশনে চাপ দিবেন। তো একটা টেক্সট এসে যাবে, এখানে আপনার লেখার জন্য একটা টেক্সট এসে যাবে। সো এই টেক্সটগুলো ক্লোজ করে দিলে বাংলায় লিখবেন। আমি লিখবো কীভাবে ইউটিউবের প্রফেশনাল থাম্বনেইল তৈরি করবেন। যেহেতু আমি থাম্বনেইল তৈরি করার ভিডিও দিতেছি, আপনাদের যেটা লাগবে সেটা করে নেবেন। সো দেখতেই পারতেছেন এসে গেছে। তা এখান থেকে আমি সাইজটা একটু বেশি করে নেব, কারণ বড় দেখাইলে লেখাগুলো ভালো দেখা যায়। আর থাম্বনেইল যত সুন্দর হবে অত বেশি ভিউ হবে ভিডিওতে। সো আরেকটা ট্যাগ যোগ করে নিয়ে এখানে আমি আমার বাকি অংশটি লিখে দেবো। তো এখান থেকে নিচে দেখতে পারবেন কালার অপশন। এখান থেকে আপনারা কালার করতে পারবেন। কালার করার জন্য আপনারা যতটুকু এইখানে সিলেক্ট করবেন অতটুকুই কিন্তু কালার হবে। তো আমি অর্ধেকটুকু সিলেক্ট করে কালার করব, আর বাকিটুকু পরে করব। তাই আমি একটা সুন্দর কালার এখানে দিয়ে দেব। সো একটা সুন্দর কালার আমি খুঁজতেছি যাতে ভিডিওটা থাম্বনেইলটা সুন্দর দেখা যায়। এই জন্য আমি একটা ভালো একটা কালার খুঁজতেছি। তো একটা কালার পেয়ে গেলাম, আপাতত এইটাই থাক। সো বাকি অংশের কাজ এখন হবে, তাই এই দিক থেকে টান দিয়ে এদিক নিয়ে আসলাম।
সো এখন দেখবেন বাকি অপশনটা আমি কি কালার করি। সো আপনাদের যেই কালার লাগবে এখান থেকেই করতে পারবেন, সমস্যা নেই। সো ভিডিওটাতে আর ভয়েস ওভার দেওয়া সম্ভব নয়, এখন আপনারা মিউজিকের সাথে উপভোগ করুন।